গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এখন যে ব্লগটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 2023 31 ডিসেম্বরের ব্লগ। এই ব্লগটা আমার মেক করা ছিল, বাট আমার এখানে নেটওয়ার্কিং প্রবলেমের জন্য আমি ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারছিলাম না। তো এই সময়টা এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে। এর মাঝে একটা ব্লগ আমি দিয়েছিলাম, সেটা ছিল 2 তারিখের ব্লগ, যেটা আমার মেয়ের এই সেশনের স্কুলের প্রথম যেদিন স্কুলে গেছিলো সেই দিনকার ব্লগটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু এরপরে আর আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না। তো আজকে আবার চেষ্টা করছি এই ব্লগটাকে দেওয়ার। আর ব্লগগুলো ভিডিওগুলো মেক করা রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছিলাম না। তা চলুন, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আজকে আগেই বললাম। তো আজকে সারাদিনের কিছুটা অংশ আমি বাড়িতে কাটাবো, কিছুটা অংশ বাপের বাড়িতে কাটাবো, বোনও এসছে, আর কিছুটা অংশ আমরা মেলায় কাটাবো। তো পুরোটা কিভাবে কাটাই তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে, পুরোটাই দেখতে থাকুন। তো এখানে আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদিও আমার চ্যানেলটা কিছুটা এগিয়েছে, সেটাও আপনাদের সহযোগিতায়। তো আপনারা এইভাবে ভালোবাসলে আমি অবশ্যই করে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো চলুন, চলে এসেছি আমরা বাপের বাড়িতে। তো কথা বলার জন্য আগেরটুকু আর আপনাদের সঙ্গে বলতে পারিনি কী চলছিল। তো এখানে এসে এখন আমি দই কাতলাটা করছি, কারণ ভাই নাকি মাকে বলে দিয়েছিল দই কাতলাটা আমাকে রান্না করতে। তো দেখুন, এখানে আমি খুন্তি ধরেছি, সেটাও আবার বাঁ হাতে, আর ওদিকে হচ্ছে মা সব কিছু দিয়ে দিচ্ছে, সাথে বোনও আমাকে হেল্প করছে। তো আমরা এখানে মোটামুটি এই দই কাতলাটা করবো, আর সাইডে মা আর যে রান্নাগুলো আছে সেইগুলো প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা রয়েছে, সেটা মা করছে। তো বাড়ি এসে দেখলাম হুলস্থুল কাণ্ড, কারণ ওয়াশিং মেশিন খুলে এসছে পাইপ থেকে, সারা ঘর জল জল ছিল। তো ভাই সেগুলোকে পরিষ্কার করছিল। আর এখানে দেখুন, বাচ্চারা হচ্ছে মোবাইলে ব্যস্ত। মানে এরা যে কি পায় বলে বোঝাতে পারবো না। মোবাইল পেলে মনে হয় দুনিয়াটা ওদের হাতের মুঠোয় থাকে। আর এই যে ছোট ছেলেটি এখন যেহেতু আমি ভিডিও করছি তাই দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো এখানে চলুন, রান্নাটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছে, আর রান্নাটা কমপ্লিট করে যাব একটুখানি ঘুরতে, কারণ অনেক দিন পরে বোন আর আমি এই সময়টা বাপের বাড়িতে কাটাবো। তো যেহেতু সর্ষে ফুল রয়েছে, তো সেটাও একটুখানি আপনাদের সঙ্গে দেখাবো। তো আমার বাপের বাড়িটা না গ্রাম না শহর। তো শহর তো নয়, আমার বাড়িও শহরে নয়, আমিও মফস্বলেই থাকি। তো বাপের বাড়িটা গ্রামের একদম শুরুটায়, মানে মফস্বলটা শেষ, গ্রামটা শুরু, সেখানটায় হচ্ছে আমার বাপের বাড়ি। তো ওখানে গেলে কিছুটা গ্রামীণ পরিবেশ পাওয়া যায়, সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে এই পাশে মা মাটনটা বসিয়ে দিয়েছে, মাটনটাও হয়ে যাওয়ার পথে। তা চলুন, আমার সঙ্গে একটুখানি ঘুরে দেখুন। মেয়েদের বিয়ের পরে চিরচেনা পথটাও যেন অচেনা হয়ে যায়। বাপের বাড়িতে আসি অনেককেই এখন আর চিনতে পারি না।
তো আমরা মাঠ থেকে চলে এসেছি, আর এই ফুলটা দেখুন, এটা শীতকালেই ফোটে। আর লাঞ্চ মেনুতে রয়েছে এটা চর্বির বড়া, আর এটা আলু আর পেঁয়াজকলি ভাজা, আর এটা কলাইয়ের শাক, আর এখানে রয়েছে দই কাতলা, এটা হচ্ছে মাটন, আর সাথে রয়েছে চাটনি, টমেটো আর খেজুর কিশমিশ দিয়ে চাটনি, আর এটা পাঁপড়। আর এখন আমি সবাইকে পরিবেশন করব, কারণ বোন ক্যামেরা ধরে আছে। মা রান্না বান্না করে এখন একটুখানি ঠাকুর ঘরে গেছে। ভাই একটু বেরিয়েছিল, ছিল আমাদের সঙ্গে কিছু সময়, তো একটু বেরিয়েছিল, তো ও বলল যে ওদের এক ব্যাচে তো সবাই হবে না, তো এদেরকে দিয়ে দাও, দিয়ে দে, পরে আমি খাচ্ছি। আর বাবু হচ্ছে এমন একজন মানুষ, বাবুর হাত পা পরিষ্কার করতে করতে আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এখন ওরা বাচ্চারা আর বাচ্চাদের আঙ্কেল খেতে বসেছে। আর আমরা আবার খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, কারণ 4:30-র মধ্যে বাড়ি পৌঁছাতে হবে আমার, এবং মেয়েকে নিয়ে অবশ্যই। তো মেয়েকে সাজাতে বসতে হবে, এবং 7টার মধ্যে আমাদেরকে স্যারের বাড়িতে পৌঁছাতে হবে ফুল কমপ্লিট করেই। তো ওখান থেকেই আবার আমরা মেলাতে আসব। মেলায় মেয়ের আজকে প্রোগ্রাম আছে, তো সেই কারণেই আমি মাঠে একটু ঘুরে এসেই বললাম যে খাবারটা দিয়ে দিই। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়বো, এবং সবাই খাবো। এই যে চাটাও খেতে পারছিলাম না, তো রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছিলো, তা আমি চাটা খেতে খেতেই বেরোচ্ছি, কারণ বাড়ির চাটা না খেয়ে বেরোলে একটু সমস্যা হয় আমার। তো এই যে মেয়ে মোটামুটি রেডি, আর কিছুটা বাকি আছে, ফুলটা লাগাইনি আমি, খোপাতে যে ফুলটা লাগবে সেটা ওখানে গিয়ে লাগিয়ে দেব। তো এখন রাত প্রায় 9টা, স্টেজ পেয়েছে, আর এখানে আমার মেয়ের নাচ শুরু হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে গানটা দিতে পারলাম না। এই গানটা হচ্ছে মাঝি পাল উড়াইয়া দে। ওদের বড়দিদিরাও বেরিয়ে গেছে, মানে সাজ কিছুটা খুলে দিয়েছে। আর এখন এই যে আমাদের হোল ফ্যামিলি রয়েছে বাপের বাড়ির। এখন ওরা কী কী কিনেছে একটা 20
ফ্রাই দিয়ে একা একা খাবি? নয়, এটা ঠান্ডা আছে, এটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা। এটা কি? খা খা। দিয়ে দিয়েছি। তো এখানে ভাই রয়েছে আমাদের সাথে, মা বাবু বাড়ি চলে গেছে। এখানে ওরা নিয়েছে ফিশ কাবিরাজি আর লোটে ফ্রাই আর দুটো চিকেন ললিপপ নিয়েছে। তো ওরা খাচ্ছে, আমিও খাচ্ছি, বাট আমারটা দেখা যাচ্ছে না, আমি ক্যামেরা হাতে রয়েছি। তো এখন চলুন বাড়ির পথে যাই। তো এই যে দেখুন, আমরা এই রাস্তা দিয়েই বাড়ির দিকে হাঁটছি 5 জনে। তো যেহেতু এটা মাঠের রাস্তা, তো এই জায়গাটায় ভয়ের বিষয়, কারণ আমরা এমনি সময় কিন্তু এই রাস্তা দিয়ে বেরোই না। দিনের বেলাতে বেরোতেও ভয় হয়, কিন্তু যেহেতু মেলা চলছে এবং লোকজন আছে, ওই যে দূরে পেছন দিকে দেখুন কিছু লোক আসছে, তো সেই কারণে আমরা এই পথ ধরেই বাড়ি আসছি। আর কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো চলুন বাড়ির দিকে যাই। তো বাড়িতে গিয়ে আবার একটুখানি যেহেতু 31st নাইট, তো একটু পার্টি ঠিক নয়, মোটামুটি একটু নাচা গানা হবে, যেহেতু বললামই আগে ওরা রয়েছে। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। মেলাতেই আজকে 12টার পরে আর কি হ্যাপি নিউ ইয়ার উদযাপন হবে। তো মেয়ে আমাকে বারবার বলছিল থেকে যেতে, কিন্তু আমি বললাম না বাপি আসবে না নিতে, অবশ্যই থাকা যাবে না। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি। এবার এরা কী কী কিনেছে সেটার মধ্যে একটা হচ্ছে লেজার লাইট। তো লেজার লাইটটাকে দিয়ে এটা করছে, এগুলো ভাই সম্ভবত কিনে দিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ডের ঘুম পেয়ে গেছে, উনি এখন ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আর আমাদের জন্য এখনও খেতেও পারেননি। আর এই যে বাবিও বসেছে, সবাই খেটে খাটের মধ্যে উঠে পড়েছে। তো চলুন আগে একটুখানি এরা কী কী কিনেছে সেটুকু একটু দেখাই। এটা হচ্ছে একটা লেদারের ব্যাগ, মানে শান্তিনিকেতনী ব্যাগ। আর তার সাথে নিয়েছে এই যে এটা মেয়ের, ছোটো মেয়ের জন্য নিয়েছে। আর এটা আমার মেয়ের জন্য, বিটিএস পছন্দ করে সেই পেন্সিল বক্স। আর এটা হচ্ছে রিবিক্স কিউব, এটা ছোটো মেয়ের একটা শখের জিনিস। আর এটা হচ্ছে লেজার লাইট। এই যে এই জিনিসগুলোকেও সলভ করতে কী যে পছন্দ করে মানে বলে বোঝাতে পারবো না। তা চলুন আজকের মতো এই বছরটাকে সবাই বিদায় জানাই, আর নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার আনন্দ কাটুক, ভালো কাটুক, এবং সবাই সবার ড্রিমগুলো ফুলফিল করুক, এই কামনা করে আজকের মতো ব্লগটা এখানে রাখছি। দেখা হবে নতুন আরও ব্লগের সাথে। সবাই পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে। তা চলুন, টাটা, বাই।